বিভিন্ন বর্ণনায় এসেছে আদম আলাইহিস সালাম দুনিয়াতে প্রায় 1000 বছর বেঁচে ছিলেন এবং এই সময় মা হাওয়া অনেকবার মা হয়েছিলেন। প্রতিবার আল্লাহর হুকুমে তার কোলে যমজ সন্তান জন্মগ্রহণ করেছিল এবং সেই সময়ের বিধান ছিল এক কোলে সন্তানকে আর এক কোলে সন্তানের সঙ্গে বিয়ে করতে হবে। প্রতিটি মানুষই সরাসরি একে অপরের ভাই বোন ছিল। তখন ভাই বোনের মধ্যে বিয়ে করার নিষেধাজ্ঞা যমজ ভাই বোনদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আদম আলাইহিস সালামের প্রথম পুত্রের সন্তানের নাম ছিল কাবিল এবং এর পরের পুত্রের সন্তানের নাম ছিল হাবিল। কাবিল ছিল কৃষক আর হাবিল পশুপালন করত। কাবিল ছিল কিছুটা রাগী প্রকৃতির এবং সে হাবিলের বোনকে বিয়ে করার ব্যাপারে অসম্মতি জানালো। তার দৃষ্টিতে তার বোন ছিল সবচেয়ে বেশি রূপবতী। এই অবস্থায় আদম আলাইহিস সালামের কাছে ওহী আসলো, তারা দু ভাই যেন আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে এবং যার কুরবানি কবুল হবে তার পছন্দই চূড়ান্ত হবে। হাবিল তার খামার থেকে সবচেয়ে সুন্দর পশুটি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করল। অন্যদিকে কাবিল তার সবচেয়ে খারাপ ফসলটি কুরবানির নিয়তে উঠিয়ে রাখল। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন এবং কাবিলের কুরবানি কবুল হলো না। এরপর হাবিল আল্লাহর আদেশ অনুযায়ী কাবিলের বোনকে বিয়ে করার জন্য সম্মতি জানালেন, কিন্তু এতে কাবিলের অন্তর হিংসায় ভরে গেল এবং সে এক পর্যায়ে হাবিলকে বলল সে হাবিলকে হত্যা করে ফেলবে। হাবিল তার ভাইকে বলল, তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে হাত বাড়াইলেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এবং তার কথা শুনে কাবিল আরও রাগান্বিত হল এবং হাবিলকে হত্যা করার জন্য তার গলা চেপে ধরল, কিন্তু তাকে হত্যা করতে পারল না। তখন ইবলিস তাদের কাছে আসলো। হাবিলকে হত্যা করার পদ্ধতি শেখানোর জন্য পশুর মাথায় পাথর দিয়ে পশুটাকে হত্যা করল এবং কাবিল একইভাবে একটি পাথর নিয়ে হাবিলের মাথায় আঘাত করল এবং এইভাবেই হাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম শহীদ আর কাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম হত্যাকারী। যতক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে খবর এলো ততক্ষণে কাবিল তার কর্মের পরিণামের কথা চিন্তা করে পালিয়ে গিয়েছে। সে ভাবল তার আর কোনো আশা নেই। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া তাদের দুই সন্তানকে এইভাবে হারিয়ে বুকে গভীর শোক ধারণ করে তাদের বাকি সন্তানদের সৎ উপদেশ দিতে থাকলেন। আল্লাহর ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন। ধীরে ধীরে বহু বছর পার হয়ে গেল এবং তাদের অনেক সন্তান জন্ম হলো। 20 জোড়া যমজ সন্তান হয়েছিল। আবার কেউ কেউ বলেন সে সংখ্যা 100-এরও বেশি। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো ব্যাপার নেই। এবং তাদের সব সন্ততিদের মধ্যে একজন সন্তান ছিলেন শীষ, যে তার বাবার মতন সমাজের মানুষকে ভালো কাজ করার উপদেশ দিতেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিতেন। আদম আলাইহিস সালাম যখন অনেক বৃদ্ধ তখন একদিন তিনি ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বাস্তবে তার জান্নাতের ফলের কথা খুব মনে পড়ছিল এবং তিনি সেই ফলই খেতে চাচ্ছিলেন। কিন্তু তার সন্তানেরা যখন শুনল তাদের বাবা ফল খেতে চাচ্ছেন, তারা দ্রুত বেরিয়ে পড়ল সেই অঞ্চলে শ্রেষ্ঠ ফল আনার জন্য। তারা যখন ফলের সন্ধানে জঙ্গলে গেল তখন সেখানে তাদের কিছু ফেরেশতাদের সাথে দেখা হয়। সেই ফেরেশতারা বলল, তোমাদের বাবা যে ফল চেয়েছেন তা এইখানে নেই, তোমরা বরং তার কাছেই ফিরে যাও এবং আমরাও তার সাথে সাক্ষাৎ করব। আদম আলাইহিস সালামের সন্তানেরা যখন সেই ফেরেশতাদের নিয়ে বাড়ি ফিরল তখন মা হাওয়া সেই ফেরেশতাদের একজনকে চিনতে পারল, কারণ সেই ফেরেশতা এর আগেও একবার দেখা দিয়েছিল। যখন তার ছেলে হাবিলকে হত্যা করা হয়েছিল তখন তিনি বুঝতে পারলেন মালেকুল মওত তার স্বামীর আত্মাকে নিতে এসেছে। জান্নাতে বহু বছর সুখে শান্তিতে কাটানোর পর যখন তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল তখন যে সময়টা মা হাওয়া আদম আলাইহিস সালামকে ছাড়া
একাটি কাটিয়েছিলেন। সেই কষ্টকর সময়ের কথা তার মনে পড়ে গেল এবং তিনি মালেকুল মওতকে বাধা দিলেন। কিন্তু আদম আলাইহিস সালাম মা হাওয়াকে বুঝিয়ে বললেন তাকে তার রবের কাছে ফিরে যেতে হবে। অবশেষে মা হাওয়া সরে দাঁড়ালেন এবং মালেকুল মওত আদম আলাইহিস সালামের আত্মা নিয়ে নিলেন। তারা আদম আলাইহিস সালামের মরা দেহকে গোসল করালেন, দাফন করলেন এবং মাটিতে কবর দিলেন এবং সেই প্রথা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালামের মৃত্যুর পর মানব সমাজ অনেকটাই বড় হয়ে গিয়েছিল এবং সেখানে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপ কাজ বাড়তে লাগলো এবং এই অবস্থায় আল্লাহর বাণী পৌঁছার কাজে লাগলেন আদম আলাইহিস সালামের সন্তান শীস আলাইহিস সালাম। এরপর শীস আলাইহিস সালামের জীবনী শোনার জন্য কোরআন সুন্নাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা যদি ভালো লেগেছে লাইক শেয়ার করুন।